আচ্ছা, আমি দ্বিতীয় ভিডিও শুরু করছি। দ্বিতীয় টিউটোরিয়াল আর কি। দেখেন এই জায়গাটায় আমি আরেকটা লোগো ওপেন করে নিয়েছি। এইখানে দেখেন এই যে হেক্সাগোনাল একটা বা ৬টা লাইন নিয়ে একটা শেপ তৈরি করা আছে। সেই শেপের ভেতরে এই লোগোটা ডিজাইন করা হয়েছে। এইটা কিভাবে এই বেসটা বা এই এনভায়রনমেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন। এইখানে অতিরিক্ত কোনো লাইন নেয়া নাই। দেখেন ঠিক যে কয়টা দরকার সেই কয়টা নেওয়া হয়েছে। এখানে দরকার হচ্ছে যে আ আ ৯ টা আমি গুনে রেখেছি। তারপরে দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। এই দিক থেকেও ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, তারপরে ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। অর্থাৎ ৪ দিক দিয়েই ৯ টা করে আ ঘর ৯ টা করে ঘর বা ৯ টা করে লাইন টানা আছে। আসেন এটা আমরা আবার শুরু করি। শুরুতেই আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম এবং একটা লাইন টেনে নিলাম। এরপরে অল্টার ধরে এই সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে অল্টার ধরে আমি একটু ক্লিক করে নিলাম। ক্লিক করে একটু সাইডের দিকে এভাবে ছেড়ে দিলাম। সরি, আমি এখানে কালারটা দেই নাই জন্য দেখা যাচ্ছিল না। এরপরে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকবার আরেকটা কপি করে নিচ্ছি। এই এরপরে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা আমরা দেখে আসি ৯টা ঘর হলো কিনা। এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা হইছে। লাইন নিতে হবে তাহলে ১০টা। ১০টা নিলে ভেতরের ঘর তৈরি হবে ৯টা। যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। ওকে। ৯টা হয়েছে। এরপরে আমি এটার স্ট্রোকটা কমাই দিলাম। কমাই দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এখন যেটা করতে হবে যে রোটেট টুলে আমি ডাবল ক্লিক করলাম। তারপরে 60 ডিগ্রি, তারপরে আমি কপি করে নিলাম। কপি হলো। ঠিক এই অবস্থাতেই আমি ডাইরেক্ট ওই সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্টে গিয়ে এইখানে হরাইজন্টাল যে অপশনটা আছে এটা সিলেক্ট করে কপি করে নিলাম। তাহলে দেখেন আমাদের এই যে মাঝখানে যে এনভায়রনমেন্টটা সেটা ক্রিয়েট হয়ে গেল। বেসটা আমি তৈরি করে নিলাম, নিয়ে এই সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এখন আমি এটাকে জুম করে নিচ্ছি, কাছাকাছি নিচ্ছি যেন দেখে হুবহু কপি করা যায়। এরপরে এই শেপগুলো আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে শেপ বিল্ডার টুল নিয়ে নিলাম, নিয়ে এই অংশটা আমরা আগে তৈরি করব। এটা শুরু করতে গেলে আমরা প্রথমে এইভাবে গুনে গুনে হেল্প নেব। এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৫টা ঘরের শেপ একসঙ্গে তৈরি করা আছে। দেখি এখানে ৫টা ঘর আছে কিনা। ১, ২, ৩, ৪, ৫ ঠিক ৫টাই আছে। আমি এইভাবে আগে শেপটা তৈরি করে নিলাম। এইখানে আমি ফিল কালার দিয়ে নিলাম যেন সুন্দর করে বোঝা যায়। এরপরে হচ্ছে দেখেন কয়টা ঘর? এইখান থেকে ১টা, ২টা, ৩টা, ৪টা ঘর পর্যন্ত নিচে নামছে। এইটা সহ ৪টা। ১টা, ২টা, ৩টা, ৪টা। এই যে এইটা ১টা, ২টা, ৩টা, ৪টা পর্যন্ত নিচে নামলো। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, সরি ৫টা। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। এই যে ৫টা পর্যন্ত নিচে নামলো।
তারপরে এই নিচে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ১ ৪ ৩ ৪ এই মাঝখানে এটাও ১ ২ ৩ ৪ ৪টা ঘর ১ ২ ৩ ৪ এই যে এর সঙ্গে মিলিয়ে নিলাম। আচ্ছা, আপাতত মেইন ফ্রেমটা তৈরি করে নিচ্ছি, তারপরে ফিনিশিং এর বিষয়টা আমরা পরে দেখব। এটা হয়েই যাচ্ছে অবশ্য। এই যে এদিক দিয়ে ক্লিক করে টান দিলে এই যে অংশগুলো শেপের ভেতরে আসছিল না সেগুলো একসঙ্গে নিয়ে নেয়। এরপরে কাজ হচ্ছে এইভাবে এই অংশটা সিলেক্ট করা। এইখান থেকে আমি চলে গেলাম এই পর্যন্ত, তারপরে ছেড়ে দিলাম। একটা শেপ তৈরি হলো এইখান থেকে এই পর্যন্ত ক্লিক করে আমি ছেড়ে দিলাম। তারপরে এই পাশ থেকে এই দুইটা, এদিক থেকে এই দুইটা, এই দিক থেকে এইভাবে এই শেষ পর্যন্ত, তারপরে এখান থেকে এই দুইটা। ঠিক আছে, মূল মূল ফ্রেমটা তৈরি হয়ে গেল। এখন আমার দেখতে হবে এর সঙ্গে মেলানো, যে এইটার এই মাথাটা কাটা আছে কিন্তু এইখানে এইটা মেলানো আছে। আমি এই যে এই জায়গাটায় এইটুকু মিলিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইগুলো এইগুলো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এরপরে মূল ডিজাইনে দেখে আসি যে এই অংশটা এইভাবে কণা আছে, এইটা এইরকম করে কণা করে দেওয়া আছে এই সাইডে, এই যে এইটুকু। এরপরে এইভাবে এই সাইডটাও কণা করে দেওয়া আছে, এটাকেও কণা করে দেওয়া আছে, এই যে এরপরে এই মাথাটাও কোণা করে দেওয়া আছে, এই যে তো এইটার মাথাটা কোণা করা নাই। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে এই লোগোটাকে এই যে বেজ থেকে আলাদা করা। বেজ থেকে আলাদা করতে গেলে প্রথমে আনগ্রুপ করে নিব, তারপরে হচ্ছে সিলেকশন টুল নিলে হবে না, ডাইরেক্ট সিলেকশন টুল নিলে সহজেই হবে। এই শেপটা এবং শিফট ধরে এই শেপ, এই দুইটাকে সিলেক্ট করে আমি টেনে বাইরে বের করে নেব। হয়নি, আমি আবার সিলেক্ট করছি, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে বের করে নিলাম, বের করে এখন এইটাকে ডিলিট করে দিই। আর এই অংশকে একটু কোনো পাথ থেকে গিয়েছে, ডিলিট করে দিলাম। আর এই অংশকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তাহলে আমাদের এই যে হেক্সাগোনাল শেপের মধ্যে যেভাবে লোগো ডিজাইন করতে হয়, মনোগ্রাম লোগো বা মনোক্রোম লোগো, সেটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা শেপের ভিডিও তৈরি করে দেখাবো, এইটা এখানেই শেষ করছি। কথা হচ্ছে পরের ভিডিও।